আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো গাজা ও সিরিয়ায় একযোগে ইহুদিবাদী ইসরায়েলের তীব্র হামলা, নিহত 93। গাজা সিরিয়ায় একযোগে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া গত 24 ঘন্টায় কমপক্ষে 93 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিরা। এর মধ্যে খাদ্য সহায়তার জন্য অপেক্ষায় থাকা 30 জনকে গুলি করে হত্যা করেছে। তারা আহত হয়েছে প্রায় 1000 খানেক। আর এ অবস্থায় 18 জন সিরিয়ার সেনা সদস্যকে হত্যা করেছে ইহুদিরা। এরপর জানাবো সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর। ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে হত্যা করার আহ্বান জানিয়েছে। 24 ঘন্টার ব্যবধানে নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো ইসরায়েলি মন্ত্রী এমন আহ্বান জানালেন, খবর দ্য মিডল ইস্ট আইর। এদিকে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারে নেতানিয়াহুর আবেদন খারিজ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিজে। আজ ইসরায়েলের এই আবেদন খারিজ করে দেওয়া হয়, খবর বার্তা সংস্থা রয়টার্সের। আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক রায় জানানো হয়, বিচারকরা ফিলিস্তিনি ভূখণ্ডে নৃশংস অপরাধের বিষয়ে আইসিসির বৃহত্তম তদন্ত স্থগিত করার জন্য ইসরায়েলের অনুরোধও প্রত্যাখ্যান করেছে। এদিকে ক্যামেরার সামনেই দৌড়ে পালালেন উপস্থাপিকা। অন্য ৮-১০টা দিনের মতোই খবর পড়ছিলেন সংবাদ পাঠিকা। হঠাৎ করেই দেখা যায় টিভি ভবনের ঠিক পেছনে ধোয়ার বিশাল কুণ্ডলী। মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। ক্যামেরার সামনেই কাঁপতে কাঁপতে তিনি সরে গেলেন, কারণ পিছন থেকে ভেসে এলো প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। বাধ্য হয়ে সরাসরি সম্প্রচারের মধ্যেই সেট থেকে দৌড়ে পালিয়ে যান তিনি। আর এই ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী সিরিয়ায়। আর এই সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নির্লজ্জ শেয়ার করেছে। এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে যাচ্ছেন 11ই আগস্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী 11ই আগস্ট মালয়েশিয়া সফরে যাচ্ছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি আগামী 11ই আগস্ট মালয়েশিয়ায় সফরে যাচ্ছেন। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম কোনো বিদেশি প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিম প্রথমে বাংলাদেশ সফরে এসেছিলেন। এরপরই অন্তর্বর্তীকালীন সরকারও এখন মালয়েশিয়া সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সে দেশে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক হবে। তার মধ্যে শ্রমের বিষয়টিও রয়েছে উল্লেখযোগ্য। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজা ও সিরিয়ায় একযোগে ইহুদিবাদী ইসরায়েলের হামলা, নিহত 93। ইহুদিবাদী ইসরায়েলেরা গাজা এবং সিরিয়ায় একযোগে হামলা চালিয়েছে। গত 24 ঘন্টায় গাজায় কমপক্ষে 93 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এছাড়াও সিরিয়ায় হামলা চালিয়ে সিরিয়ার সরকারি বাহিনীর অর্থাৎ সিরিয়ার বর্তমান যে প্রেসিডেন্ট তার বাহিনীর 180 জনকে হত্যা করা হয়েছে। এগুলো ইহুদিবাদী ইসরায়েলের সিরিয়ার কিছু অংশ দখলের একটি পূর্ণাঙ্গ নকশা। যেভাবে গাজায় তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে, ফিলিস্তিনিদেরকে প্রতিদিন যেভাবে হত্যা করা হচ্ছে, একইভাবে তারা আবারও সিরিয়া দখল করতে চায়। গাজায় যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায় ইহুদিবাদীরা, তেমনিভাবে সিরিয়ায় একইভাবে তারা তাদের সেই ধ্বংসযজ্ঞ শুরু করেছে। সিরিয়ার সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রেসিডেন্টের প্যালেসের পাশাপাশি তারা হামলা চালিয়ে যাচ্ছে। সব হামলায় তারা বিমান ব্যবহার করছে। ইহুদিবাদী ইসরায়েলের বিমানবাহী
বাহিনী এসব হামলা চালিয়ে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইহুদিবাদী ইসরায়েলকে বারবার সতর্ক করা হচ্ছে সিরিয়ায় যেন হামলা চালানো না হয়, কারণ সিরিয়ার বর্তমান যে প্রেসিডেন্ট তিনি সৌদি আরব ও যুক্তরাষ্ট্রপন্থী, কিন্তু তারপরও ইহুদিবাদীরা তাদের গ্রেট ইসরায়েল তৈরির যে স্বপ্ন নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো সিরিয়া দখল করে নেওয়া এবং পর্যায়ক্রমে সিরিয়াকে একটি মৃত্যুপুরীতে পরিণত করা। আর এ কারণে তারা এখনও সিরিয়ায় তাদের সেই ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এখনও ইহুদিবাদীরা সিরিয়ায় পূর্ণমাত্রায় হামলা চালিয়ে যাচ্ছে, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তবে তুরস্ক সিরিয়াকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। সিরিয়ায় সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়কে রক্ষার কথা বলে তারাই হামলা চালাচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর। ইসরায়েলের কঠোর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বিন গাভির সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে হত্যা করার আহ্বান জানিয়েছে। ২৪ ঘন্টার ব্যবধানে তিনি এনে দ্বিতীয়বারের মতো কোনো ইসরায়েলি মন্ত্রী এমন আহ্বান জানালেন। খবর দ্য মিডল ইস্ট মনিটরের এক ভিডিও বার্তায় বেন গাভির বলেছেন, সিরিয়ায় ভয়াবহ দৃশ্যগুলো প্রমাণ করে একবার জিহাদি মানে চিরকাল জিহাদি। তিনি দাবি করেছেন যে হত্যা করে গোপ কামিয়ে দেয়, অপমান করে ও ধর্ষণ করে তার সঙ্গে কোনো আলোচনার সুযোগ নেই। একমাত্র সমাধান হলো আল জুলানিকে নির্মূল করা, আল জুলানিকে হত্যা করা। কোনোভাবেই আল জুলানিকে আর বাঁচিয়ে রাখতে চায় না ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার একটি খায়েশ হচ্ছে তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী চান যে পুরো সিরিয়াকে দখলে নেওয়ার জন্য। সিরিয়ার বিভিন্ন এলাকা ইতিমধ্যে তারা দখলে নিয়েছে, এবার চান সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের এলাকাও তারা দখলে নেবে। তাদের যে স্বপ্ন, তারা ধীরে ধীরে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা হামলা চালাতে শুরু করেছে। সব হামলায় সিরিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করা হচ্ছে। সব হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সেনারা সরাসরি প্রেসিডেন্টের প্যালেসের বাইরে খুব কাছাকাছি জায়গায় তারা হামলা চালিয়েছে। এই হামলায় এবার সিরিয়ার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। সিরিয়ার অস্ত্রগুদাম, সামরিক স্থাপনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটিতে একে একে হামলা চালিয়ে যাচ্ছে। তবে ডোনাল্ড ট্রাম্প বারবার ইহুদিবাদীদের নিষেধ করছে সিরিয়ায় যেন হামলা চালানো না হয়, কিন্তু ইহুদিবাদীরা যুক্তরাষ্ট্রের কথা এবার মানছে না। তারা পরিকল্পিতভাবে ইহুদিবাদীরা পুরো সিরিয়া জুড়ে আক্রমণ তীব্র থেকে তীব্রতর করছে। তারা ইতিমধ্যেই ১৯টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারে নেতানিয়াহুর আবেদন খারিজ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। আজ ইসরায়েলের এই আবেদন খারিজ করে দেওয়া হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক রায় জানানো হয়েছে, বিচারকরা ফিলিস্তিনি ভূখণ্ড ও নৃশংস অপরাধের বিষয়ে আইসিসির বৃহত্তম তদন্ত স্থগিত করার জন্য ইসরায়েলের অনুরোধও প্রত্যাখ্যান করেছে। গাজায় যুদ্ধের বিষয়ে আইসিসির বিচার বিভাগের এখতিয়ারের বিরুদ্ধে আপিল করে ইসরায়েল। এটা আপিল বিচারাধীন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানার বৈধতা বজায় থাকবে। এখন এখতিয়ার সম্পর্কিত রায়ের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেনি আইসিসি। ২০২৩ সালের ২১শে নভেম্বর গাজার সংঘাতের সময় মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহু, গ্যালেন্ট এবং হামাস নেতা ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে আইসিসি। ফেব্রুয়ারিতে হামাস নেতা আল মাসরির মৃত্যুর তথ্য গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা বাতিল করা হয়। যুদ্ধ অপরাধের তদন্ত বাতিল করার জন্য আইসিসির উপর তীব্র চাপ রয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। তারপরও তারাই ইহুদিবাদী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেনি, বরং তা বহাল রেখেছে এবং নেতানিয়াহুর করা আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিজে।
প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে যাচ্ছেন ১১ই আগস্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ১১ই আগস্ট মালয়েশিয়া সফরে যাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তার এই সফর হবে দ্বিপক্ষীয়, যার মূল লক্ষ্য বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, অভিবাসন, বিনিয়োগ ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে উচ্চ পর্যায়ের আলোচনা করা। ডক্টর ইউনূসের সফরে সই হবে কয়েকটি সমঝোতা স্মারক এবং প্রাধান্য পাবে প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতার বিষয়টি কালবেলাকে এমনটা নিশ্চিত করেছে কমিশন সংশ্লিষ্ট একাধিক সূত্র। সফর শুরুর পরদিন অর্থাৎ আগামী ১২ই অগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সংশ্লিষ্ট সূত্র কালবেলাকে জানায়, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন তারা। সেখানে দুই দেশের অগ্রাধিকার অনুযায়ী কয়েকটি এমইও স্বাক্ষর হবে তাদের মধ্যে। এর আগে গত বছরের অক্টোবরে আনোয়ার ইব্রাহিম ঢাকায় সফরে এসেছিলেন। ডক্টর ইউনূসের আমন্ত্রণে যা ছিল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের ঢাকা সফর। সেই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অভিবাসন, শ্রমবাজারের স্বচ্ছতা, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিনিয়োগ, দ্বিপক্ষীয় বাণিজ্য, শিল্প সহযোগিতা, প্রতিরক্ষা এবং প্রশিক্ষণ ও রোহিঙ্গা সংকট সমাধানে কৌশলগত সমন্বয় নিয়ে আলোচনা করেন তারা। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রধান উপদেষ্টার এবারের মালয়েশিয়া সফরে এই বিষয়গুলো প্রাধান্য পাবে এবং এসব খাতেই কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। দুই দেশের সরকার প্রধানের বৈঠকে রাজনৈতিক বিষয় ও নির্বাচনের বিষয়গুলো প্রাধান্য পাবে কিনা জানতে চাইলে আরেকটি নির্ভরযোগ্য সূত্র কালবেলাকে জানায়, বৈঠকটি দ্বিপক্ষীয় বৈঠকের ফলে সেখানে আলোচনার বিষয় দুই দেশের স্বার্থের বিষয় গুরুত্ব থাকবে। রাজনৈতিক বা নির্বাচনী ইস্যুতে যদি তাদের পক্ষ থেকে জানার আগ্রহ থাকে তাহলে দুই দেশের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সেটি পূরণ করা সম্ভব এবং খুব দ্রুত সময়ের মধ্যে তা করা হবে।